আজগর সাহেব প্রতিনিয়ত এভাবেই ময়লা ফেলে যান সিরাজ সাহেবের বাসার সামনে। সিরাজ সাহেব ও তার পরিবার এই নিয়ে আজগর সাহেবের উপর খুবই বিরক্ত। শত বোঝানোর পরেও তার স্বভাবের কোনো উন্নতি হয় না। বলছি, এত সহ্য করার কি আছে? হ্যাঁ, ব্যাটাকে পুলিশের কাছে দাও। দুটো লাঠির বাড়ি পড়লেই দেখবে সব ঠিক হয়ে গেছে। কি বলছো গিন্নি? প্রতিবেশীকে কিভাবে পুলিশের কাছে তুলে দেই? আল্লাহ পাক প্রতিবেশীদের খেয়াল রাখার ব্যাপারে কতই না জোর দিয়েছেন। তাহলে তো হলোই, ব্যাটার ময়লাই সরাও সারা জীবন। এই যে জমিদার সাহেব, সারাদিন তো ঘরেই বসে থাকেন, সামান্য ময়লাটিকে কি ডাস্টবিনে ফেলে আসা যায় না? সিরাজ সাহেবের বাসার সামনে প্রতিদিন ফেলতে হবে কেন শুনি? আবার যদি ফেলেছো না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি কথা কি কানে যাচ্ছে? ওগো, দরজাটা লাগাও, আমি নামাতে যাচ্ছি। শুক্রবার জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা সবাই মসজিদে আসেন। সিরাজ সাহেবও মনকে সহজ করে মসজিদের দিকে এগিয়ে যান। আজ আপনাদের এক অত্যাচারী প্রতিবেশীর সত্য ঘটনা শোনাব। একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করল তার প্রতিবেশী তাকে অনেক বিরক্ত করে, বিভিন্নভাবে তার প্রতি জুলুম অত্যাচার করে। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন। কিছুদিন পর লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো একই অভিযোগ নিয়ে। এবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধৈর্য ধারণ করতে বললেন। লোকটি ফিরে গেল। তার কিছুদিন পরে তৃতীয়বারের মতো লোকটি একই অভিযোগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে তার কাছে ডেকে বললেন, এতদিন তিনি লোকটিকে ধৈর্য ধারণ করতে বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন হয়তো এতে সেই অত্যাচারী প্রতিবেশীর বিবেক জাগ্রত হবে, কিন্তু তা হয়নি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে উপদেশ দিলেন তার বাসার আসবাবপত্র রাস্তার মোড়ে এমন ভাবে রাখতে যাতে পথচারী এর কারণ জিজ্ঞেস করে এবং লোকটি অত্যাচারী প্রতিবেশী জুলুমের কথা সবার সামনে তুলে ধরতে পারে। লোকটি তাই করল। অত্যাচারী প্রতিবেশীটি অতঃপর সব জানতে পেরে ভীত হয়ে সে লোকটির কাছে ক্ষমা চাইল এবং অঙ্গীকার করল আর কখনো সে তাদের কষ্ট দেবে না। মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনে সিরাজ সাহেবের মাথায় এক বুদ্ধি এলো। সে ঠিক করলো আজগর সাহেবের ময়লা এখন থেকে সে আর তার উঠান থেকে সরাবে না। ময়লা জমে যখন পাহাড় স্তূপে পরিণত হবে তখন আশেপাশের লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তার কারণ খুঁজতে এখানে আসবে এবং আজগর সাহেবের জুলুমের ব্যাপারে অবগত হবে। সিরাজ সাহেব দুর্গন্ধ থেকে বাঁচতে পরিকল্পনা মোতাবেক তার পরিবারকে নিয়ে পাশের এক বাড়িতে উঠলেন কিছুদিনের জন্য। প্রতিদিনের মতো আজগর সাহেব সিরাজ সাহেবের বাসায় আবার ময়লা ফেলে চলে গেলেন। পরদিন আবার আসলেন। আবার ময়লা ফেলতে গিয়ে দেখলেন আগের ময়লাটি সেখানেই পড়ে আছে। কি ব্যাপার, গতকালের ময়লাটি এখনো পড়ে আছে? সিরাজ সাহেব কি বাসায় নেই নাকি? পচা গন্ধ বেরোচ্ছে ময়লাটি থেকে। আমিও সরাতে পারবো না, সিরাজ সাহেব ফিরলেই তিনি সরাবেন। এই বলে হাতের ময়লাটিও আজগর সাহেব সেখানে ফেলে চলে গেলেন। এভাবে কিছুদিনের ময়লা জমে সেটি ময়লার এক পাহাড় স্তূপে পরিণত হলো। প্রচন্ড দুর্গন্ধ সারা গ্রামে ছড়িয়ে পড়েছে।
আজগর সাহেবের ঘরেও সেই গন্ধ ঢুকে পড়েছে। প্রচন্ড গন্ধে আজগর সাহেব অসুস্থ হয়ে পড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের লোকজন সিরাজ সাহেবের উঠানে চলে এলো ময়লার সন্ধানে। সিরাজ সাহেবও তাদের মাঝে উপস্থিত হলেন। অতঃপর গ্রামবাসীদের সাথে সিরাজ সাহেবের কথোপকথনের মাধ্যমে তারা বুঝতে পারল এই সব কিছু আজগর সাহেবের কাজ। অতঃপর গ্রামবাসীরা পুলিশকে খবর দিল। আজগর সাহেব, সিরাজ সাহেবের উঠানে দিনের পর দিন ময়লা ফেলে আপনি অন্যায় করেছেন। ময়লা দুর্গন্ধে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছে, তাই আমরা আপনার এই অপরাধের জন্য আপনাকে গ্রেপ্তার করছি। অতঃপর আজগর সাহেবকে পুলিশে ধরে নিয়ে যায়। اللهم صل على محمد في الأولين